আমরা পুকুর ভাড়ো সুপারি গাছ লাগাইছিলাম, মাশাল্লাহ বাক্কা বড় হয়ে গেছে। গত কয়েকদিন আগে গুড়ির ঘাস পরিষ্কার করে দেওয়া হয়েছে, 2 সপ্তাহ হয়েছে না, এখন আবার ঘাস বড় হয়ে গেছে, আর আবার পরিচর্যা করা লাগবে। সারও দেওয়া হয়েছে, সার দেওয়া হয়েছে না কই না, সার আনা হয়েছে, জসিম হইতে আর পারছি না। 3 সাইডেই মোটামুটি সুন্দর হয়েছে, দেখতে ভালো লাগে। যখন বড় হয়ে যাব তখন দেখতে বহুত বেশি ভালো লাগবে। সুন্দর হয়েছে সবটি গাছ। দেখাশোনা পরিচর্যা এটা সব জসিম হিসাবে করেন, মানুষ দিয়া করাইন। ঠিক মতো রক্ষণাবেক্ষণ করলেই আসলে সবটা সম্ভব। আর বাউন্ডারির রংটাও ইনশাল্লাহ এখন মতো সুন্দরও আছে। আর এই বছর তো আমরা পুকুরে মাছ ফালাইছি এবং মাছের খানিয়া দেওয়ার মোটামুটি মাছও বড় হইব। বড় হইলে আমরা এই মাছ বেচমু, বেচিয়া পুকুর কুদানি সহ পুকুরকে গাছ লাগানি সহ এভরিথিং বিষয়ে মোটামুটি বেশ বড় একটা অ্যামাউন্ট আমরা ঋণ আছে। সো এই ঋণটা আমরা পুকুরের মাছ বেচিয়েই শেষ করবো, এটা প্লেন নিয়েছি আমরা আর কি। দেখা যাক আল্লাহ কতটুকু কিতা করেন অথবা কতটুকু শেষ করা যায়। বৃষ্টির দিন ভিডিও সুন্দর লাগে লাই করলাম। মসজিদটা তো আমরা মাশাল্লাহ বহুত সুন্দর, এবং এই মসজিদটার কারণে আমরা বাড়ির গুরুত্ব আরো বুঝতে পারছে। ভাল লাগে দূরে থেকে দেখলে। আর বাউন্ডারি তার হওয়ার কারণে পুরো বাড়ির গেটআপও চেঞ্জ হয়ে গেছে। এইটা তো হইল শেষ ঠিকানা। ও ওখানেও শাহিন ভাইয়ের খবর, আমরা খবর খাসা বানাই আনছি, ইনশাল্লাহ ওখানে দিলাইমু। আর হইল এখানে বাড়ির সবার শেষ ঠিকানা। যেও যাও করো, বাড়ির সৌন্দর্য, বাড়ির মানুষের মিল মহব্বত ঠিক রাখার লাগিয়া যতটুকু কার্যক্রম করা উচিত সবে করিও, করা দরকার। আমি সব মরিয়ালে কিন্তু কোনো যাইতে বুঝছো নি, দেশ মরো আর দেশ মরো যেনও মরো, দিন শেষে কিন্তু অনই আইতে হইব। আর বিদেশ যারা পয়সা রুজি করায় না, এমনি মরি যাবায়, এনতো লাস্ট দেশ আইবই না, এটা নির্ভর করবো যে বাচ্চা কাচ্চা যারারে বাচ্চা কাচ্চা আছে এরা যদি সুশিক্ষা দিতে পারো তো ইনশাল্লাহ বিদেশ থেকে লাশ দেশ আইব, যদি কেউ মারা যায়। আর নাইলে তো আর বিদেশ থেকে লাশ আনা একটা কঠিন ব্যাপার। যাই হোক, এটা অন্য প্রসঙ্গ। তো এই আর কি অবস্থা। এটা হলো অবস্থা। এখন আমি যাই কি বাড়ির ভিতরের কিছু অবস্থা। দাও, ফুল গাছটা কি সুন্দর লাগে মসজিদের। একটা বিষয় দেখাই, ওই দেখো এই বাইরে গিয়া যে ফুল গাছ কোনটা, এগুলো হইল আমার আম্মার সবচেয়ে বেশি অবদান। আর হুসেন আগে দেশে থাকতে সময় গাছের আগা আমাকে খাটতো, এর লাগে লেভেল ঠিক থাকতো। বাট এখন হুসেন দেশও নাই, এর লাগে সময় মাঝখানে তামান্নায় করতো, তো তামান্নারও বিয়ে হয়ে গেছে। সো এখন এগুন তোর আসলে ওই যে আম্মা ছাড়া কেউ পরিচর্যা করতে পারি না। আম্মা ওই যে গাছের কয়দিন পরে পরে এখন তোর লেবেল মিলাইন কিংবা ইয়ে করেন রাস্তার 2টা সাইড। এই সৌন্দর্যের লাগে সবচেয়ে বেশি অবদান হইল আম্মার। সবাই আম্মালে দোয়া করবায়। আর বাড়ির উন্নয়নের লাগে তার বাইসা করা অবদানের বিকল্প নাই, এটা তার আমরা সবাই জানি।
কিংবা তার চেষ্টাই মূলত আসলে সব ভালো থাকতাম, সব সুন্দর থাকতাম, মিলেমিশে থাকতাম। ও চেষ্টা থাকি মূলত বাড়ির এই সৌন্দর্যটা হয়েছে। তো এটা সবে তরিয়া রাখতে হইব ইনশাল্লাহ। আর আমরা রাস্তা মোটামুটি ফাটি গেছে, তো নেক্সট আরও হইলেও অথবা আগামী আরও যদি সম্ভব হয় তাহলে এটার আমরা ফিক্স করার ব্যবস্থা করে নিতে হইব। এটা সবাই মিলিয়ে অংশগ্রহণ করলে ইনশাল্লাহ হয়ে যাব। সবে চেষ্টা করতে হইব দেওয়ার। টাকা পয়সা দিলাইলে ইনশাল্লাহ হয়ে যাব, খুব বেশি টাকা লাগতো না। হ্যাঁ, 2-3 লাখ টাকার ভিতরে হয়ে যাব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা হলো আমার মুরগি। এই যে সিল্কি মুরগা। খুব বিরক্ত হয়েছে ভিডিও করায়। সিল্কি আরো দুইটা। এই কি তাইছে? বাড়ির ভিতরে হচ্ছি ওইগুলো খরার নাকি টাকা, এটা খবর উপরে যেটা দিন আর কি, ওটা রেডি গেছে দেওয়া হইব। আর এগুলো হইলো আমার কবুতর। আগে বোধটা আসছিল, এখন আর সময় পাই না, এর লাগে ফালতাম পারি না, কমে গেছে। এখন এগুলো আম্মায় দেখাশোনা করেন। কেন আছে আরও কিছু কবুতর সাদও আছে দেখাই মনে। এখন আমি সিল্কি আর ব্রাহ্মা মোরগ ফেলা শুরু করছি। এটা অবশ্য বহুত জমিদার মোরগ। সিল্কি দেখতে বহুত সুন্দর, আর ব্রাহ্মার মাঝে একটা জমিদারি ভাব আছে। সাইজ খুব বড় বড় হয় আর খুব স্লো চলাফেরাটা তার আরও একটা জমিদারি ভাব চলাফেরার মাঝে। আর এখন যাই মুরগি সাদর কবুতর দেখাই। কবুতর দেখানি আগে একটা বিষয় দেখাই। আমি সাদর বাড়ির পিছিয়ে লাগাইছিলাম গোয়া গাছ, বড় হয়ে গেছে, যথেষ্ট বড় হয়েছে। নাইকল গাছ লাগাইছি, এটা হইল রক্তবান একটা ডাব গাছ লাগালাম, নাইকল গাছ লাগাইছি। ও বড় হইলে লাল ডাব ধরো। এছাড়াও 3টা নাইকল গাছ আছে, আর একটা লেচু গাছ লাগাইছিলাম। এগুলোর হালত আসলে খুবই খারাপ, খুব বড় হয় না। লেচু গাছ বড় হইব। তো যাই হোক, কবুতর দেখাইলাই। কবুতর গড় গেল কই কবুতর? এই যে এখন আইল। এই পাল দিও না। কিছু আছেন ডিম ডাম লইয়া, কিছু বাচ্চা লইয়া, কিছু মারামারি লইয়া, সব ব্যস্ত। যাও যাও যাও, বারে যাও। সবটিরে বারে বার করে দিছি। ওইল 2টা বাচ্চা আছে এখানে, একটু সাইড বদলাই দেই, তাইলে সাইড উল্টা উল্টা হইলে একটা খায়, একটা খাইতে উল্টা করে দিলাম। একটা জোড়ো বাচ্চা, এলো সিঙ্গেল একটা বাচ্চা, আর হয় ওইল 2টা বাচ্চা। আর আছে নি এন দিতেছে, উঠতে উড়াতে নাই, মানে ফুল পাওয়ার উঠতে নাই। ওকে, ও আছে আরো 2টা বাচ্চা। এই যে আরো 2টা বাচ্চা। আর হই এটা আছে নি, না এটা আছে ডিম, এটাও আছে ডিম, এটাও আছে ডিম, এটাও আছে ডিম,
কিতা এখানে আইছো কবুতর ঘর খেগে সাফর তো কিতা লাগে আমি সাফর তো আর বাপরে বাপ খাওয়ার সময় তো মস্ত মশাইয়া খাও একলা হাড্ডি কলডি মগজ মাথা খাই খাই আমি একটাও খাই না তোমার যন্ত্রণায় কবুতর বড় তার না হলটি খাইয়া শেষ করি খেলাই দিলে ডাইলাগ মারবে না এই দেখো কবুতর সব খাই ফাল দেওয়া যাবে না এই আমার কবুতর কবুতর মাশাআল্লাহ দেখতে ভালো লাগে